ইউনিক ম্যাথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা ক্লাস 9-এর কোষে দেখি 8.1 শুরু করব। তো এটা উৎপাদক বিশ্লেষণ এবং এই চ্যাপ্টারের বিশেষত্ব হলো এগুলো সবগুলোই ভ্যানিশিং মেথডে হবে। তো আমরা দুটো জিনিস প্রথমে শিখে নেব যে কিভাবে আমরা বুঝবো যে এই অঙ্কগুলো ভ্যানিশিং মেথডে হবে। তো এই সমস্ত উৎপাদকগুলোতে যে সমীকরণটা দেওয়া আছে সেগুলো সবসময় একচল বিশিষ্ট সমীকরণ হবে। এবং তোমরা সমীকরণটা খেয়াল করে দেখবে যে এখানে এক্স কিউবের পরে আছে এক্স, অর্থাৎ স্কোয়ার টার্ম নেই। এরকম অঙ্কগুলো থাকলে বুঝবে যে এগুলো ভ্যানিশিং মেথডে করতে হবে। এবার ভ্যানিশিং মেথড করার অনেক নিয়ম আছে। তো এখানে খুব সহজ একটা পদ্ধতি আমরা শিখিয়ে দেব যে এই যে চল রাশিটা আছে এক্স, আমরা এই এক্স এর মান এমন ধরবো যাতে পুরো রাশিটির মান 0 হবে। সেক্ষেত্রে আমরা শুরু করব +1, তারপরে -1, তারপরে +2, -2, এইভাবে দিয়ে শুরু করব। পদ্ধতি আছে এখানে, এই ধ্রুবককে এর সহগ দিয়ে ভাগ করতে হবে এবং আলাদা আলাদাভাবে ধরতে হবে। যাই হোক, ডিটেলস আমরা যাচ্ছি না, খুব সহজ পদ্ধতি। আমরা এইভাবে মানগুলো ধরবো, যে মানের জন্য এইটা 0 হয়ে যাবে পুরোটা, সেই মানটা ধরে আমরা অঙ্কটা এগোবো। তো এখন দেখো, আমরা যদি এই এক্স এর মান x সমান যদি আমরা +1 ধরি, তাহলে আমরা দেখি এই পুরো মানটা কি আসছে, মানে f1 সমান কি আসছে। যেহেতু আগের চ্যাপ্টারটা বহুপদী সংখ্যামালা ছিল, তোমরা জানো যে f1 বসালে এই পুরোটার মানটা কি আসে। 1 মানে এই x এর মানগুলো 1, তাহলে x এর মান যদি 1, তাহলে x কিউব মানে 1 এর কিউব মানে 1, মাইনাস 3 × 1 মানে 3, প্লাস 2, তাহলে সমান কত হচ্ছে না +3 - 3 = 0। তার মানে আমরা দেখতে পেলাম যে x সমান যদি 1 বসাই, +1 বসাই, তাহলে এই রাশিমালাটার মান পুরো 0 হয়। এবং এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি যে x, এই +1টাকে যদি বাম দিকে আনি, তাহলে -1 = 0 হয়। খেয়াল করো ভালো করে। তার মানে এই যে x-1, এইটা এই পুরো রাশিমালার একটা উৎপাদক হয়, সেইটা আমাদের লিখতে হবে। এইটা পুরোটাকে যদি আমরা f(x) বলি, তাহলে f(x) সমান কি না x³ - 3x + 2। প্রথম অঙ্কটা বলে এত ডিটেলস ভেঙে তোমাদের বলছি। তো এবারে আমাদের যেটা লিখতে হবে যে x সমান 1 হলে, মানে +1 হলে, এই যে ধরেছি আমরা, হলে f(x) পুরো রাশিমালাটাকে আমরা লিখছি f(x) সমান 0 হয়। এবং এই x-1 হয় f(x) এর একটি উৎপাদক। এবার আমরা কি করব দেখো, খুব মজার একটা পদ্ধতি আছে। তাহলে এই পুরো রাশিমালাটা কি হলো না x³ - 3x + 2। এবার আমরা উৎপাদকটা বিশ্লেষণ করব। এখানে খুব মজার পদ্ধতি হলো যে একবার সমান চিহ্ন দিয়ে আমরা গ্যাপ দেব, তারপরে এই যে উৎপাদক x-1 হলো, এটাকে আমরা 3 বার লিখব। এই x-1, x-1, x-1। এইবার এই সমীকরণটাকে মেলানোর জন্য এখানে আমাদের যা যা গুণ করতে হয় তাই করতে হবে। তো এখানে প্রথমে দেখো x³ আছে আর এখানে x আছে, তাহলে আমরা যদি এখানে x² গুণ করি, তাহলে x² × x মানে x³। যেহেতু এটার সঙ্গে গুণ হয়েছে, এর সঙ্গে গুণ হবে, তাহলে -1 × x² মানে -x²। তো এই পুরো রাশিমালার মধ্যে -x² ছিল না, তাহলে এটাকে বাদ দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, +x যদি গুণ করি, এখানে দেখো +x² আসবে। তার মানে -x² +x² কাটাকাটি হয়ে গেল। এবার এইটার সাথে এইটা গুণ করেছি, তাহলে এখনো এটা পড়ে আছে, তাহলে প্লাসে মাইনাসে -x × 1 মানে x। এবার এখানে আছে -3x আর এলো কত না -x, মানে আমাদের আরো -2x দরকার। তাহলে এখানে যদি -2 গুণ করি, -2 × x মানে -2x, আর মাইনাসে মাইনাসে +2 × 1 মানে 2, এখানে +2 মিলে গেল, তাহলে -3x + 2। অর্থাৎ এই সমীকরণটাকে আমরা ভেঙে মেলাতে পারলাম। এইবার এই অংশটা নিয়ে আমরা কাজ করব কি না, এই x-1 তিনটে আছে, এটাকে আমরা কমন নেব। নেওয়ার পরে দেখো এখানে x² থাকে, প্লাস x এখানে থাকে,
-2 এখানে থাকে। এখন যদি আমাদের এইটা আবার উৎপাদকে বিশ্লেষণ হয় সেটা করতে হবে, আর যদি না হয় তাহলে আমাদের এখানে অঙ্কটা শেষ হবে। তো এক্ষেত্রে কিন্তু উৎপাদকে বিশ্লেষণ হবে, কারণ মিডিল টার্মের নিয়ম অনুযায়ী এই এক্স স্কোয়ারের সহগের সঙ্গে এটা গুণ করলে 2 হচ্ছে। 2কে এমনভাবে ভাঙবো এই মিডিল মাঝখানেরটা সহগ চলে আসছে, দেখো 2 একে 2, 2 থেকে 1 বাদ দিলে 1 হচ্ছে। তার মানে এটাকে আমরা মিডিল টার্ম করলে এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2 মাইনাস 1x মাইনাস 2, একটু বেশি ভেঙে দেখাচ্ছি প্রথম অঙ্ক বলে। তাহলে এটা হলো এক্স মাইনাস 1, এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস প্লাস 2 ইন্টু এক্স মানে 2x, প্লাসে মাইনাসে -1 ইন্টু এক্স মানে এক্স মাইনাস 2 সমান এটা যেমন ছিল তেমন এক্স মাইনাস 1। দেখো এই দুটো থেকে আমরা একটা কমন নেব, এই দুটো থেকে আমরা যদি এক্স কমন নিই তাহলে এখানে থাকে এক্স, এখানে +2 মাইনাস এই দুটো থেকে -1 কমন নিলে এটা থাকে এক্স প্লাস 2, তাহলে সমান হলো এখানে এক্স মাইনাস 1, আর এখানে দেখো x+2 মানে এটা কমন চলে এলো, আর এখানে পড়ে থাকলো এক্স, এখানে -1। তাহলে এইটা হলো পুরো উৎপাদকের বিশ্লেষণ কমপ্লিট হলো, এটা হলো অ্যান্সার। তো এবার দুই একটা দেখো, এখানে x³ প্লাস 2x প্লাস 3। তো এই মানটাতে বোঝা যাচ্ছে যে আমরা যদি +1 x এর মান ধরি তাহলে কিন্তু 0 হবে না, কারণ মাইনাস মান না হলে কখনোই এটা 0 আসবে না। তাহলে x সমান -1 ধরে দেখি কি হয়। ধরো x সমান -1, তাহলে এই পুরোটাকে যদি আমরা fx বলি তাহলে f1 সমান কি আসছে, মানে x এর মান যদি 1 ধরি তাহলে এটা 1 এর কিউব মানে -1 এর কিউব, সরি x সমান -1, তো -1 এর কিউব হলে -1 হবে। 1কে 3 বার -1কে 3 বার গুণ করলে -1, আর এটা হচ্ছে 2 ইন্টু -1 মানে -2, আর এটা +3, তাহলে দাঁড়াচ্ছে -3 + 3 = 0। তার মানে এখানে সাজিয়ে লিখলে আমাদের কি হচ্ছে x + 1 = 0, বা এটাকে আমরা যদি লিখি x + 1 = 0, কারণ এটা -1টা এপারে +1 হচ্ছে। তাহলে x -1 হলে fx সমান 0 হচ্ছে। তাহলে আগের অঙ্কের মতো এটা আমাদেরও লিখতে হবে। তাহলে x -1 হলে fx সমান 0 হয়, এবং এটার মতো লিখতে হবে যে x + 1 হয়, এইটা আমরা পুরোটাকে ধরেছি fx, fx এর একটি উৎপাদক। মূল সমীকরণটা তাহলে আমাদের কি ছিল যে x³ প্লাস 2x প্লাস 3। তাহলে আগের মতো পুরো আমরা একটা সমান দিয়ে গ্যাপ দিয়ে পরেরটা লিখব, এবং যেহেতু x+1 উৎপাদক হয় এই x+1কে আমরা 3 বার লিখব, x+1, x+1 আর x+1। এবারে এখানে x³ যেহেতু আছে তাহলে x² গুণ করলে x² ইন্টু x মানে x³ এবং এই x² প্লাস ইন্টু +1 মানে প্লাস x², কিন্তু এখানে কোনো x² টার্ম ছিল না, সেই জন্য এটাতে আমাদের মাইনাস করতে হবে। তাহলে -x গুণ করলে তবেই -x² আসছে, এবং মাইনাসে প্লাসে -x ইন্টু 1 মানে -x, কিন্তু দেখো এখানে +2x আছে আর এখানে -x হয়েছে, তাহলে এখানে +3x হলে তবেই মিলবে। তাহলে এখানে +3 আমরা করলে 3 ইন্টু এক্স প্লাস 3x, আর এখানে প্লাসে প্লাসে +3 ইন্টু 1 মানে 3, তাহলে এটার সঙ্গে এটা পুরো মিলে গেছে। এবার আমরা কি করব, আগের মতো এইটা তিনটে একই জিনিস আছে, এটা কমন নিয়ে নেবো x+1, আর এখানে থাকছে x² -x, আর এখানে +3। তাহলে এই অংশটা যেহেতু আর মিডিল টার্মও হবে না বা কোনো সূত্র আসছে না, তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। এবার 3-এরটা দেখো দিয়েছে a³ -12a -16, এটাকে আমরা fa ধরে নিই।
এখানে দেখো আমরা যদি +1 ধরি, মুখে মুখে করবে, যখনই দেখবে যে হয়ে গেছে তখন আমরা লিখবো। এখানে যদি 1 ধরি, তাহলে 1 এর কিউ মানে 1, এখানে 12 একে 12 মানে মাইনাস, তাহলে -12 -16 হয়ে যাচ্ছে, সুতরাং 0 হওয়ার কোনো প্রশ্নই নেই। একইভাবে আমরা যদি -1 ধরি, তাহলে এটা -1 এর হোল কিউ মানে -1, আর এটা হচ্ছে -1 ইন্টু, এটা মাইনাস আছে, তাহলে -1 মাইনাসে +12 হবে, তাহলে +12, এখানে -16 আর -1 -17, তাহলে 0 হচ্ছে না। এবার আসছি +2, যদি +2 হয়, তাহলে দেখো মাইনাস টার্মটা অনেকটাই বড় হচ্ছে, কারণ 2 এর কিউ মানে 8, এর পরে সবগুলো মাইনাসই থাকবে, কারণ এটাকে যদি 2 দিয়ে গুণ করা হয় তাহলে -24 হবে, -16 হবে, তাহলে 0 হবে না, শুধু -8 হচ্ছে, বাকিগুলো কিন্তু এটা যদি +2 হয়, +8 হচ্ছে, বাকিগুলো পুরোটাই মাইনাস হচ্ছে। কিন্তু এবার আমরা -2 ধরে করছি, -2 হলে এখানে -8, এখানে মাইনাসে মাইনাসে +24, -16 অর্থাৎ 0 হবে। তাহলে এ সমান কত ধরলে হচ্ছে, -2 হলে এফ এ সমান কত হয়, আর একবার ফাইনালি দেখে নেবে, এ কিউব মানে -2 এর হোল কিউব মানে -8, -12 ইন্টু -2 মানে +24, এখানে -16, তাহলে -8 -16 -24 আর +24 সমান 0। তাহলে এ সমান -2 হলে 0 হচ্ছে, বা এটাকে আমরা সাজিয়ে লিখলে a + 2 = 0, মানে এ সমান -2 হচ্ছে, তাহলে a + 2 সমান 0, তাহলে এই a + 2 একটা উৎপাদক হবে, তাহলে এটা আমাদের প্রতি অঙ্কে লিখতে হবে। তাহলে a সমান -2 হলে এই পুরোটাকে আমরা এফ এ বলছি, তাহলে এফ এ সমান 0 হয়, এবং a + 2 হয় এফ এ এর একটি উৎপাদক। এটা আমরা লিখবো এইভাবে। তাহলে মূল সমীকরণটা আমাদের ছিল a³ -12a -16, তাহলে আগের মতো একটা সমান দিয়ে গ্যাপ দেবে, তারপরে একটা সমান দেবে। তাহলে যেহেতু a + 2 উৎপাদক, তাহলে a + 2 আমরা 3 বার লিখবো, a + 2, a + 2 আর a + 2। তাহলে এইবার এইটাতে আমরা এমন ভাবে গুণ করব যে এই সমীকরণটা আমাদের মিলবে। তাহলে এ কিউ আছে আমাদের, এখানে এ স্কোয়ার গুণ করতে হবে, এ স্কোয়ার ইন্টু এ মানে এ কিউ। এবারে এটার সাথেও গুণ করতে হবে, 2 ইন্টু এ স্কোয়ার মানে +2a², কিন্তু এই সমীকরণে কোনো স্কোয়ার ছিল না, তাহলে এই 2a² মাইনাস করার জন্য তাহলে -2a গুণ করতে হবে, তাহলে -2a ইন্টু এ মানে -2a², তাহলে এটা কাটবে, মানে এই সমীকরণের সঙ্গে মিলছে। এখানে মাইনাস প্লাসে মাইনাস, 2 দিয়ে 4 ইন্টু এ, তাহলে 4a, এখানে আছে কত, -8a হয়েছে -4a, তাহলে এখনো -8a প্রয়োজন, এখানে -12a, এখানে -4a, তার মানে এখনো -8a এর প্রয়োজন। তাহলে -8 গুণ করলে -8 ইন্টু এ মানে 8a, মাইনাসে প্লাসে মাইনাস 8 দিয়ে 16, দেখো এটা মিলে গেছে। তাহলে এই সমীকরণটা আর এটা একই, এই দুটো কেটে যাচ্ছে। তাহলে এটাকে এবার আমরা কি করব না, এই a + 2টা কমন আছে, লিখে নেব। তাহলে এখানে কি হচ্ছে, a², তারপরে -2a -8। এখন আমরা দেখব যে এই অংশটা আর উৎপাদক হয় কিনা। তাহলে এখানে 8 আছে, 8কে আমরা যদি উৎপাদকে ভাঙি, 8 মানে লিখতে পারি 4 2 8, 8 সমান 4 গুণ 2, অর্থাৎ 4 থেকে 2 বিয়োগ করলে, এই যে বিয়োগ চিহ্ন, বিয়োগ করলে 2 হয়, তার মানে এটা মিডিল টার্ম হবে। তাহলে সমান a + 2 a² -4 -2 a, এই যে 4 - 2 মানে 2, আর a আর -8, তোমরা জানো মিডিল টার্ম, ক্লাস 8এও শিখেছো। তাহলে a + 2, এটা a² -4a
আর মাইনাসে মাইনাসে +2a, এখানে -8 সমান a + 2। তাহলে এই দুটো থেকে আমরা a কমন নিলে এখানে a, এখানে -4, প্লাস এই দুটো থেকেও 2 কমন নিলে এখানে a, এখানেও -4 হলো। যেমন ছিল a + 2 লিখলাম। এবার দেখো এই a+4 কমন আছে বলে a-4 আমরা লিখে নিচ্ছি। আর এখানে দেখো a আছে আর এখানে +2 আছে হলো। এই দুটো একই এসছে, তাহলে আমরা হোল স্কয়ার লিখতে পারি, মানে a+2 এর হোল স্কয়ার ইন্টু a-4। তাহলে এই হলো অ্যান্সার। তো এই ভিডিওতে আমরা তিনটে অঙ্ক কমপ্লিট করলাম।